৭ দিনের মধ্যে ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মোত্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবে। টানা ১২ দিনের সংঘাত শেষে গত ২৪শে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাভির। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিষয়ে ইসরায়েলি যে কোনো গতিবিধির উপর নিবিড় নজর রাখছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদি সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দিবে না। এছাড়া ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সোমবার তেহরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক হামলার সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান। এছাড়া ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইবরানি।